বাংলাদেশের আকাশের সবচেয়ে কাছের এক টুকরো স্বর্গ ও বাংলাদেশের ছাদ বলা হয় যাকে, স্বপ্নের এক পাহাড়ি রাজ্য সাজেক ভ্যালি। আজ আমরা যাচ্ছি সেই অপরূপ সাজেক ভ্যালিতে। মেঘ, পাহাড়, সবুজ আর আদিবাসী সংস্কৃতির এক অপূর্ব মিলন মেলা। একসাথে ঘুরে দেখব মেঘে ভাসা পাহাড়, জুম চাষের গ্রাম আর রাঙা সূর্যাস্ত। আজকের ব্লগে আপনাদের নিয়ে যাব সাজেকের প্রতিটি কোণে, যেখানে ভোরে সূর্য ওঠে মেঘের বুক চিরে আর সন্ধ্যায় পাহাড় ঢেকে যায় রঙিন আলোয়। চলুন তাহলে যাত্রা শুরু করি মেঘের রাজ্যে একদিন। সাজেক যেতে চাইলে আগে একটু পরিকল্পনা করে নিতে হবে। ঢাকা থেকে সরাসরি সাজেকে যাওয়ার পথ নেই, তাই প্রথমে যেতে হবে খাগড়াছড়ি বা দীঘিনালা পর্যন্ত। আমাদের এবারের যাত্রা শুরু ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। রাতে বাসে চেপে সকালে পৌঁছালাম খাগড়াছড়িতে। সকালের নাস্তা খিচুড়ি, ডিম সিদ্ধ। রাঙামাটি আর আমরা আছি এখন খাগড়াছড়ির ভিতরে। 10 নম্বর ক্যাম্পের পরে হচ্ছে রাঙামাটি, এর আগে হচ্ছে খাগড়াছড়ি। এখান থেকে হচ্ছে বাগাইহাট 12 কিলোমিটার দূরে, ঠিক আছে? 12 কিলোমিটার দূরে। আমরা এখান থেকে চাঁদের গাড়ি করে বাগাইহাট আর্মি ক্যাম্পে যাব। আমরা প্রতি গাড়িতে 15 জন করে টিম করে দিব। 15 জন করে উঠবেন, এক গাড়ির যাত্রী অন্য গাড়িতে উঠবেন না। এখান থেকে আমরা যাব হচ্ছে বাগাইহাট আর্মি ক্যাম্পে। বাগাইহাট আর্মি ক্যাম্প হচ্ছে 12 কিলোমিটার। এরপরে হচ্ছে সেনাবাহিনী প্রোটোকলের মাধ্যমে আমাদের সাজেকে নিয়ে যাওয়া হবে। সাজেকে পৌঁছাবো 12টা থেকে 1টার ভিতরে ইনশাল্লাহ। আসলে মেঘ কিন্তু ভাগ্যের ব্যাপার, প্রত্যেক দিন কিন্তু মেঘ থাকে না। এখান থেকে সাজেক যেতে হয় চাঁদের গাড়ি নামে পরিচিত বিশেষ এক জিপে করে। পাঁচশো পাঁচ। নিবেন 40 টাকা বিক্রি করে। আপনি বাড়িতে 40 টাকা বিক্রি করে।
জিপে উঠলেই শুধু পাহাড়ের বুকে এক রোমাঞ্চকর যাত্রা। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, দুই পাশে সবুজে মোড়ানো গাছপালা, যেন স্বপ্নের মধ্যেই চলছি। পথে একাধিক আর্মি চেকপোস্ট থাকে, তাই সঙ্গে এনআইডি কার্ড রাখা বাধ্যতামূলক। চলতে চলতে দেখা যায় আদিবাসী গ্রামের মানুষ, পাহাড়ি শিশুরা, আর দূরে দূরে জুম চাষের দৃশ্য। এই ভ্রমণ শুধু রাস্তায় নয়, মনেও এক প্রশান্তির বাতাস এনে দেয়। প্রায় 2-3 ঘন্টার পাহাড়ি পথ পেরিয়ে আমরা পৌঁছাই সাজেকে। প্রথম দর্শনেই মন মুগ্ধ হয়ে যায়। ঠান্ডা বাতাস, শান্ত পরিবেশ, আর চারপাশে শুধুই সবুজ সবুজ আর সবুজ, মেঘ আর মেঘ। আমরা উঠি দার্জিলিং রিসর্টে। এখানকার কাঠ ও বাঁশে তৈরি কটেজগুলো দেখতে যেমন দারুণ, ভিতরেও তেমনি আরামদায়ক। বাঁশ আর কাঠ দিয়ে তৈরি এসব কটেজগুলো পরিবেশ বান্ধব এবং দারুণ দৃষ্টিনন্দন। রিসোর্টের ব্যালকনিতে দাঁড়ালে মনে হয় আপনি কোনো এক গল্পের মধ্যে আছেন। সাজেকের আসল সৌন্দর্য দেখা যায় ভোরবেলা। ভোর 5:30 থেকে 6:30 নাগাদ ব্যালকনিতে দাঁড়ালে আপনি দেখতে পাবেন আপনার চারপাশে কেবল মেঘ আর মেঘ। সূর্য যখন মেঘের বুক চিরে ওঠে, সেই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাসই হবে না। পাহাড়ি বাতাসের সঙ্গে ভোরের নীরবতা মিলে এক অপার্থিব অনুভূতি এনে দেয়। এটা শুধু একটা ভ্রমণ না, এটা একটা মানসিক প্রশান্তি। এই অনুভূতি সত্যি বলে বোঝানো যায় না। সাজেকে এসে হেলিপ্যাড না গেলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। এক নজরে দূরের পাহাড়ের সারি, মেঘের সাদা চাদর, আর নিচে ছোট ছোট গ্রাম। হ্যাঁ, না 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 ফিক্স না, মানে যখন আলো পড়বে এই ছায়াটা প্রতিটা মিনিটের ইয়েতে দেখা যাবে। টাইমার এটা তো এই যে এখানে এই ইয়েতে, হ্যাঁ এই টাইম
এইটা প্রায় যখন বলবো হ্যাঁ, ওই একটা করে দাগে দাগে পড়বে। হ্যাঁ, দাগে দাগে পড়বে। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি কংলাক পাহাড়। এটি সাজেকের সবচেয়ে উঁচু পয়েন্ট। আমরা এখন যাচ্ছি কংলাক পাহাড়। কংলাক পাহাড়। যারা নিচে আছে তারা বুঝবে না ফিল্ডে আসলে। সবাই দেখাও, সবাই দেখাও। জিরাইতেছেন না মামা? জিরাইতেছেন? উঠবেন কই উপরে? ও মা, পারবেন মামা? হ্যাঁ, কোনো ব্যাপারই না। জিবে 30 টাকা করে চাগুলো। বাসের চা 30 টাকা করে। খাইছেন এখন? বাসও দিব, আবার 30 টাকা দিতে হবে। এইটাই হলো কথা। আমরা বাস খেতে সাজে গেলাম, দরকার নেই আমার বাসায় বাস নেওয়ার দরকার। তাহলে কি আমরা বাস খেতে সাজে আসলাম? হ্যাঁ, এইরকমই তো মনে হচ্ছে। ঘরের মধ্যে বলে দিই আমরা এখন কংলাক পাহাড়ে উঠতেছি। ট্রেনের লাইন টেনে দেবে, ট্রেনের কোচ দিয়ে দেবে, ছোট ছোট কোচ দিয়ে দেবে। ওই যে বা কেবল কার বেশ হবে। আবার আছে মালয়েশিয়া যে পেনাং হিল, আমি ভুল করে নিলাম। কেবল কার দিলে এই পাশে ও পাশে অনেক টাকা ইনকাম। হ্যাঁ, সেটাই আর কি ইনকাম হবে, সবাই চড়বে। ভিতরে রেখে যে আর সময় লাগে না। না, কংলাক পাহাড় বাংলাদেশ রাঙ্গামাটি জেলার সর্বোচ্চ চূড়া। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে অবস্থিত। কংলাক পাহাড়ের চূড়া থেকে পুরো সাজেক উপত্যকার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। এই পাহাড়ের উপরে উঠলে মনে হয় আপনি আকাশ ছুঁয়ে ফেলেছেন। এখান থেকে পুরো সাজেক উপত্যকা দেখা যায়।
ভাই 4 মিনিট 30 সেকেন্ড লাগছে ইগল ভাই। হ্যাঁ আমাদের সাথী ভাইরা আমরা কংলাক পাহাড় ভ্রমণের পর সাজেকের সবচেয়ে পুরনো আদিবাসী গ্রাম লুসাই গ্রামে যাই। লুসাই জনগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি আর রীতিনীতি নিয়ে গড়ে তুলেছে এক দারুণ সমাজ। তারা সাধারণত লুসাই ভাষায় কথা বলেন, তবে অনেকে বাংলা ও ইংরেজিও জানেন। বেশিক্ষণ ছিলাম না ওখানে, তবে বেশ ভালো লেগেছে। আমরা সাজেক এসেছি আর পাহাড়ি রান্না খাবো না, তা কি করে হয়? সাজেকের খাবারেও রয়েছে ভিন্নতা। আমরা খেয়েছি বাঁশের রান্না, চিকেন বিরিয়ানি, পাহাড়ি চিকেন কারি আর বিভিন্ন সবজির স্পেশাল আইটেম। পাহাড়ি আদিবাসীরা অত্যন্ত অতিথিপরায়ণ। তারা হাসি মুখে খাবার পরিবেশন করেন আর অত্যন্ত আন্তরিকতার সাথে সবকিছু দেখাশোনা করেন। তাদের জীবনযাপন, ভাষা, পোশাক সবকিছুতেই এক সরলতা আছে। আমাদের বেশ ভালো লেগেছে। ভাই আমার ছবিটা সাজেকের রাতের রূপ একেবারে আলাদা। রিসোর্টে আলো জ্বলে ওঠে, হালকা ঠান্ডা হাওয়া বয়ে যায় আর পাহাড়ের গা ঘেঁষে নেমে আসে মেঘের চাদর। কিছু রিসোর্টে ক্যাম্প ফায়ার হয়, সেখানে সবাই মিলে গান, গল্প আর কফির কাপে ভাগ করে নেয় ভ্রমণের অভিজ্ঞতা। এই মুহূর্তগুলো জীবনের অন্যতম স্মরণীয় সময় হয়ে থাকবে। সাজেক ভ্যালি শুধু একটি পর্যটন এলাকা নয়, এটা আত্মার বিশ্রাম, প্রকৃতির কাছে ফিরে যাওয়ার এক উপলক্ষ। ব্যস্ত জীবনে একটু সময় বের করে সাজেক ঘুরে আসুন। মনও হালকা হবে আর স্মৃতিতে জমা হবে রঙিন কিছু দিন। ভ্রমণের দ্বিতীয় পার্টে আমরা যাচ্ছি খাগড়াছড়ির সবচেয়ে অ্যাডভেঞ্চার জায়গা আলুটিলা গুহা। না বটগাছ না, চিল্লাচিল্লি শুরু। ভয় পাইছো? ওরে বাবা রে, ওই দেখো সুরঙ্গ দেখো।